ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, একের পর এক দুর্ঘটনা কেন ঘটছে, আসলে এর কারণ কি এবং এটি রোধে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? না, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আমাদের চোখে পড়ছে না এবং এই দুর্ঘটনা প্রতিরোধ করবার জন্য যে ব্যবস্থাপনা দরকার হয়ে থাকে বা এই ধরনের একটি ঘটনা, ঘন কুয়াশা, শীতের প্রথম দিকেই এই ধরনের দুর্ঘটনা গতদিন এবং আজকে, তার পরবর্তীতেও আমরা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কোনো পক্ষের মাঝখান থেকে আমরা এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আর এরই মাঝে আমি জানিয়ে রাখতে চাই, আজ সকালে নিহত যেই নারীকে নিহত ঘোষণা করা হয়েছে তার পরিচয় নিশ্চিত হয়ে গেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বসাকপুর গ্রামের ৩৫ বছর বয়স্ক নারী পান্না বণিক। এটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীনগর। আর যেটি বলছিলাম যে এই যে ব্যবস্থাপনাটি, এই যে দুর্ঘটনা একের পর এক ঘটছে বা গতদিন যে 7টি দুর্ঘটনা ঘটে গেল 10 কিলোমিটার ব্যবধানের মধ্যে, এর মধ্য থেকেই যে কোনো ব্যবস্থাপনা এখন পর্যন্ত চোখে পড়ার মতো নাই। স্থানীয়রা বলছেন এই দুর্ঘটনাগুলো সাধারণত যেভাবে গাড়ির ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি বেশি থাকার কারণে ঘটে থাকে, কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে গাড়ি থেমে থাকে, পেছন থেকে এসে ধাক্কা দেওয়া, গতদিনের দুর্ঘটনা এবং আজকের দুর্ঘটনা দুটোর প্রকৃতি একই রকমের। এই দুর্ঘটনা প্রতিরোধে এই মুহূর্তে যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা না যায় বা সতর্ক করা না যায়, তাহলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা, আরো বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সঙ্গে। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ আমরা তাদের কাছ থেকে লক্ষ্য করতে পারছি না। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।